আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো হচ্ছে ফাংশনের ডিফল্ট প্যারামিটার নেম নিয়ে। মানে হচ্ছে আমি ফাংশনের ডিফল্ট একটা প্যারামিটার নেম দিয়ে দিব, যেটা আমি যখন কল করব সেটা না দিলেও যেন সে একটা ডিফল্ট নাম বা কোনো কিছু পাঠায় দেয় বা ডিফল্ট একটা ভ্যালু পাঠায় দেয়। ঠিক আছে? ডিফল্ট ভ্যালু আরকি। আ প্যারামিটার ভ্যালু যাই হোক। তো আমরা এখানে একটা ফাংশন কল করে ফেলি। ধরেন যে ফান আমি এখানে বললাম যে আ ইনফো, ঠিক আছে? ইনফো আমি ধরলাম এটা। এখানে আমি ২ টা প্যারামিটার নেব। ধরেন যে নেম আমি এখানে দিলাম এটাকে বললাম স্ট্রিং। দেন কমা দিয়ে আমি আরেকটা জিনিস নিব, সেটা আমার ধরেন যে এইজ আমি এটাকে দিলাম ইন্টিজার। ঠিক আছে? আমি এটা দিয়ে দিলাম। এটা আমাদের নরমাল যে ফাংশন সেটা। তো আমি একটা জিনিস প্রিন্ট করে দেই। এটা আমাদের মাই মাই নেম ইজ মাই নেম ইজ নেম then I'm years old. ঠিক আছে? আমি এটাকে এখন এখানে আমি যদি কল করি ফান, আচ্ছা ফান তো লাগবে না, ইনফো আমি ইনফো আমি এখানে পাঠায় দিব নেম, ধরেন যে মুশফিকুর রহমান, এটা নেম। দেন আমাকে এখানে যদি এজ পাঠাচ্ছে ধরেন যে 24, ঠিক আছে? এখন যদি রান করাই 15 10, এই যে মাই নেম ইজ মুশফিকুর রহমান অ্যান্ড আই অ্যাম 24 4 ইয়ার্স ওল্ড, ইয়ার্স ওল্ড। ঠিক আছে? তো আমরা অ্যা এখানে দেখলাম যে নরমাল একটা ফাংশন তৈরি করে। বাট এখন আমরা বুঝলাম যে আমরা ডিফল্ট প্যারামিটার ভ্যালু দিয়ে দিব, যেটা আমরা যদি এখানে মুশফিকুর রহমান বা কোনো কিছু না দেই, তারপরেও কাজ করবে। যেমন আমি যেকোনো একটাতে আপাতত দেই, যেমন নেমের ক্ষেত্রে বা এইজ এর ক্ষেত্রে আমি ধরেন যে ইকুয়াল 0 দিয়ে দিলাম। ঠিক আছে? বা আমি 24 আমি বা 0 ই রাখলাম। 0, হ্যাঁ? এটার ডিফল্ট প্যারামিটার। আমি যদি এখন কোনো কিছু না দেই, এখানে শুধু আমি একটা প্যারামিটার দিই, আমাকে এরর দিবে না। অন্য সময় কিন্তু আমি যদি এখন যদি আমি এখানে 0 না দেই না, আমার কিন্তু এরর দিবে। বাট এখানে আমি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিলে সে কিন্তু এরর দিবে না। বাট আমি যখন আবার নতুন করে ভ্যালু দিব, সে কিন্তু এটা মানে ওভাররাইড করে ফেলবে। আপনি এখানে দেখেন যে এই যে 0 ইয়ার্স ওল্ড। আমি যদি এখানে কমা দিয়ে এখন আমি আমার ভ্যালুটা দিয়ে দেই, তাহলে কিন্তু এটাকে ওভাররাইড করে ফেলবে। দেখবেন যে যে সে 24 ইয়ার্স ওল্ড দিচ্ছে। এটা ডিফল্ট। এই জিনিসটা ডিফল্ট। সো আমি এটা যদি না দেই, তাহলে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো আমি এখন যদি এটার ক্ষেত্রেও দেই, সেম জিনিসটা আমি এখানে যদি দিয়ে দেই যে ইউজার, ঠিক আছে? এখানে আমি দিয়ে দিলাম ইউজার। তো এখন আমি যদি এখানে কোনো কিছু নাও দেই, আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এই ফাংশন সরাসরি কি করে নিবে? নিয়ে নিবে আরকি। যে আমাদের এই যে এখন দেখবেন যে মাই নেম ইস ইউজার অ্যান্ড আই অ্যাম 0 ইয়ার্স ওল্ড। ঠিক আছে? ডিফল্ট ভ্যালু গুলোকে সে নিয়ে নিচ্ছে। এখন কথা যে ধরেন যে আমি তো লাস্টের টাকে না দিলে, কিন্তু আমি যদি ফার্স্টেরটা যেখানে আমি কোনো কিছু লিখতে গেলেই দেখেন যে আমি যদি 0 দিতে যাই, সে আমাকে নেম এর ক্ষেত্রে নিয়ে আসতেছে। বাট তাহলে আমি এই কাজটা করব কি? আমি এইজ কিভাবে লিখবো সরাসরি নেম না লিখে? তখন আমার কি করতে হবে? প্যারামিটার নেমটাকে লিখতে হয়। ধরেন যে এইজ, আমি এইজটাকে লিখতে চাই। এইজ ইকুয়াল টু আমি এখানে বলে দিতে চাই 24। তাহলে আমি এইভাবে গিয়ে আমি লিখতে পারব। যখন আমার ১০ টা প্যারামিটার থাকবে, আমার ৯ টা লাগবে, ১ টা লাগবে না, তখন আমরা সেম কাজটাই করতে পারি। ঠিক আছে? এই যে দেখেন মাই নেম ইস ইউজার অ্যান্ড আই অ্যাম 24 ইয়ার্স ওল্ড। এভাবে আপনি প্যারামিটার নামটা লিখে ইকুয়াল দিয়ে ভ্যালুটা লিখে দিবেন। তাইলেই প্রবলেমটা হবে না। যখন আগে পরে করতে যাবেন আরকি। এম এছাড়া কোনো প্রবলেম নাই। সো আশা করি যে বুঝতে পেরেছেন যে ডিফল্ট প্যারামিটার ভ্যালু গুলা কিভাবে কাজ করে বা কিভাবে আমরা কাজ করাইতে পারি। সো এগুলা অনেক ইম্পোর্টেন্ট সামনে লাগবে আমাদের যখন আমরা কনস্ট্রাক্টর বা অন্যান্য বিষয়গুলো ইউজ করে প্রজেক্ট-টজেক্ট করব, তখন আমাদের এই জিনিসগুলা আম আ দেখবেন যে নজরে পড়তেছে। সো আশা করি যে বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই আ কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আরো ভালোভাবে টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।